হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নতুন ডেজার্ট বানিয়ে দেখাবো। পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলো এই যে এরকম করে এরকম পাউরুটি আমি এইভাবে গোল করে কেটে এরকম গোল বানিয়ে নিয়েছি। দুইটা করে নিয়েছি। এই দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আপনাদের। খুব সুন্দর ডেজার্ট। আর এদিকে দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি। এটা আমি এখন তুলে নেব। আমি এই যে ক্ষীরটা তুলে নিয়েছি। আর এদিকে দুধ 700 গ্রাম দুধ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর সাথে চিনি এবং খেজুরের গুড়, পাটালি গুড় ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে দিয়ে জাল দিয়ে নিচ্ছি দুধটা। এতে খুবই টেস্টি হবে এই ডেজার্টটা। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এইভাবে কেটে নিয়েছি, দেখেন এইভাবে কেটে নেবেন আপনারা। এই যে একটার পর একটা রেখে দেবেন। এই যে আমি দুধ একেবারে জাল দিয়ে একটু ঠান্ডা করে নেবেন। একটু ঘন করে জাল দিয়েছি। এই ক্ষীর করেছি ওই কড়াইতেই জাল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু খেজুরের গুড় একটু দিয়ে দিয়েছি, এই জন্য খুব টেস্টি হবে। আর এইভাবে পাউরুটিটা গোল করে কেটে নিয়েছি। এখন পাউরুটির মধ্যে আমরা এই যে ক্ষীরটা লাগিয়ে দেব। সুন্দর করে এভাবে আমরা লাগাবো। গোটা পাউরুটিতে লাগিয়ে আর একটা উপরে আমরা দিয়ে দেবো। হয়ে গেল তৈরি একটা মিষ্টি। এইভাবেই প্রতিটা পাউরুটিতেই আমি লাগিয়ে নেব। এই যে লাগাতে এরকম করে সুন্দর করে আপনারা লাগিয়ে নেবেন। ক্ষীরটা একেবারে খাঁটি গরুর দুধের ক্ষীর। এই যে কত সুন্দর ডেজার্ট তৈরি হয়ে যাচ্ছে, দেখেন। খুব সহজে, অতি সহজে হয়ে যাবে এই ডেজার্ট তৈরি। আত্মীয় স্বজন আসলে ঝটপট এইভাবে তৈরি করে দেবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুবই মজাদার হয়। আর এদিকে দুধটাও মিডিয়াম ঠান্ডা হতে হবে, নাহলে গলে যাবে পাউরুটিটা। এদিকে খেয়াল রাখতে হবে। এই টিপস সহ আপনারা ফলো করবেন পুরোটা, তাহলে খুব সুন্দর হবে। এখন এই দুধটা আমি এই সব পাউরুটিতে এই যে লাগিয়ে নিয়েছি। এখন দুধটা আমি এর উপর দিয়ে ঢেলে দেবো। একটা পাউরুটি আস্তে আস্তে করে ঘন দুধটা আমি বারবার ঢালবো, অল্প অল্প করে। হালকা গরম রাখবেন, নাহলে আবার বেশি গরম দেবেন না, যাতে পাউরুটিটা শুকিয়ে যাবে আর গলে যাবে। এখন ধীরে ধীরে দিতে হবে, তাহলে এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এরপর পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো কেশর আপনারা দিয়ে দিতে পারেন, থাকলে। না দিলেও হবে, কোনো দরকার নেই। খাঁটি গরুর দুধেই অনেক স্বাদ। সবটাইতে আমি দিয়ে দিচ্ছি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা একবার দেখবেন, এছাড়া তৈরি করে অবশ্যই খাবেন। নরম একেবারে তুলোর মতো হয়ে যাবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সবটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এই দুধটা। কিন্তু ধীরে 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 দেবেন, বারবার বারবার দেবেন, তাহলে খুবই নরম তুলোর মতো হয়ে যাবে। আমি এইভাবে কিন্তু বারবার দিচ্ছি। আপনারা গোটা পাউরুটি দিয়ে এভাবে তৈরি করতে পারেন। ডিজাইন তৈরি করলে যেভাবে যে ডিজাইন দিয়ে পছন্দ করে, যেভাবে আপনাদের মনে হয় সেভাবে তৈরি করে নিতে পারেন। সুন্দর সুন্দর করতে পারেন। সপ্তর্ষি ভালোবাসে খুব এরকম ক্ষীরের, এরকম ডেজার্ট পাউরুটির সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন, দেখতেছেন, আপনারাও আমাদের সাথে থাকবেন। সপ্তর্ষি ওদের খেতে ভীষণভাবে পছন্দ করে। এখন কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এই ডেজার্ট। সপ্তর্ষি, তুমি এটা কেটে দেখাও কতটা নরম হয়েছে। এবারে তুলে এই যে দেখেন, এইভাবে দেখেন, একেবারে নরম তুলোর মতো। ভালো করে ভালো করে এই যে সপ্তর্ষি, আবার খেয়ে দেখাও সুন্দর করে দর্শকদের।
ধীরে 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 কাটো। হ্যাঁ, কেমন হয়েছে বলো, দেখাও। খুব মজা। এই যে কি সুন্দর ডেজার্ট রেসিপি, খুবই উপাদেয়, মিষ্টির স্বাদকে হার মানাবে এই পাউরুটির এই মিষ্টি। এই মিষ্টি ঘরে ঝটপট বানিয়ে ফেলবেন। ওই যে ও খাওয়া শুরু করেছে একদম বড় আকারে। এই যে দেখেন, আমি কোনো ক্ষীরের সাথে আবার উপরেও ক্ষীর দুধ দিয়ে দিয়েছি, আর খেজুর গুড়ের এই দুধের লালিটা আরও জমে গেছে, একেবারে জমে ক্ষীর একেবারে। একটু খেলেই পেট ভরে যাবে, একটা খেলেই। আপনারা বিভিন্ন ডিজাইনের করতে পারেন। ভালো থাকবেন। হাই। খাঁটি গরুর দুধ আর একেবারে দুধের সেই মাওয়া ক্ষীর, সেটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর, একেবারে ও একেবারে ঘেটে ফেলেছে মধ্যেরটা। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের টিফিনে বা নাস্তায়, সকালে বা বিকালে, আবার বাড়ির যারা বড় আছে তাদের চায়ের সাথেও এই নাস্তাটা দিয়ে দিতে পারেন। খুব ভালো লাগবে খেতে, পেট ভরে যাবে একেবারে বাচ্চাদের। অনেকে দুধ খেতে চায় না, সেই ক্ষেত্রে এইভাবে যদি আমরা কিছুটা মডিফাই করে তৈরি করে দেই তাহলে অনেক মজা হবে। খাও খাও খাও। এই দেখুন কত সুন্দর, একেবারে মুখ ডুবে যাচ্ছে খেতে যায়।